ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের অন্যতম এক রীতি হলো ঈদ সালামি। কিন্তু কখন থেকে এই সালামি দেওয়া নেওয়ার প্রচলন শুরু হলো? আর কেনই বা আমরা ঈদে ছোটদেরকে সালামি দিয়ে থাকি? এটি কি ইসলামের কোনো বিধান, নাকি একটি সামাজিক রীতি? চলুন জেনে নেই ঈদ সালামির আসল ইতিহাস। ঈদের দিন ছোট বড় সবাই একসঙ্গে নামাজ আদায় করে, আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করে। কিন্তু ঈদের দিনে ছোটদের সালামি দেওয়ার প্রচলন কিভাবে শুরু হলো? ইসলামের শুরুতে ঈদ ছিল খুশি ও ভ্রাতৃত্বের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের আদর করতেন, তাদের আনন্দ দিতেন। তবে সরাসরি সালামি দেওয়ার প্রথা তখন ছিল না। মধ্যযুগে মুসলিম সাম্রাজ্যে, বিশেষ করে মোঘল, অটোমান ও আব্বাসীয় শাসনে উৎসবের দিনে বকশিশ ও উপহার দেওয়ার রীতি ছিল। ধনী ব্যক্তিরা ও রাজপরিবারের সদস্যরা ছোটদের ও কর্মচারীদের উপহার দিতেন। উপমহাদেশে ঈদের দিন ছোটরা বড়দের সালাম জানালে তারা খুশি হয়ে কিছু টাকা বা উপহার দিতেন। এখান থেকেই সালামি শব্দটি এসেছে। এটি একটি সামাজিক রীতি হয়ে ওঠে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আজকের দিনে এটি শুধু ছোটদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি সমবয়সীরাও একে অপরকে সালামি দেয়। এটি ভালোবাসা ও সম্পর্কের বন্ধন দৃঢ় করার একটি সুন্দর উপায়। তাহলে প্রশ্ন আসে, ইসলাম কি ঈদে সালামি দেওয়া সমর্থন করে? ইসলামে ছোটদের প্রতি স্নেহ ও দান খয়রাতের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। হাদিসে উল্লেখ করা হয়েছে, তোমরা একে অপরকে উপহার দাও, তাহলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। সুতরাং সালামি যদি ভালোবাসা ও আনন্দের জন্য হয়, অপচয় বা লোক দেখানোর জন্য না হয়, তাহলে এটি একটি সুন্দর রীতি। ঈদ সালামির মাধ্যমে ছোটরা আনন্দ পায়, তারা নিজের ইচ্ছামতো কিছু কিনতে পারে। এটি পরিবারের সদস্যের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে। প্রিয় দর্শক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি ভাগ করে নেওয়া। ঈদ সালামি সেই আনন্দেরই একটি অংশ। আপনি প্রথম কবে সালামি পেয়েছিলেন? কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ঈদ সালামি হিসেবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।